হ্যালো, হ্যালো। আজকে আবার লাইভে আসলাম আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে। হয়তো আপনারা বিরক্ত হতে পারেন যে কেন লাইভে এসেছি বারবার, কিন্তু এই লাইভ একটা মানবিক দৃষ্টিভঙ্গির দিক থেকে দেখলে পরে সত্যি আমাদের গর্বে মনটা ভরে যায়। কারণ সন্তানের জন্মদিনটা সকল বাবা মায়ের কাছে একটি বিশেষ দিন। এই বিশেষ দিনটা আমরা প্রিয়জনের সাথে পালন করে থাকি, কিন্তু এই জীবনের এই বিশেষ দিনটা কি একটু অন্যরকমভাবে কাটানো যায় না, যাতে মানবিক মূল্যবোধ ছোট থেকেই তাদের মধ্যে জাগ্রত হয়। সেই মানবিকতার টানেই আজকে আমাদের একজন অত্যন্ত প্রিয় স্যার, দুলু স্যার, কামাখ্যাগুড়ি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় শ্রী দুলু ঘোষ মহাশয়, উনি আমাদের মাঝে নেই, কিন্তু ওনার নাতির আজকে শুভ জন্মদিন উপলক্ষে আমরা পৌঁছে গেছি শামুকতলার প্রত্যন্ত এলাকায়। এখানে প্রয়োজনপূর্ণ মানুষদের মাঝে আমরা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি। আমাদের অত্যন্ত পরম শ্রদ্ধেয় দুলু স্যার, ওনার নাতির 1 বছর জন্মদিন উপলক্ষে আমরা আজ এখানে প্রয়োজনপূর্ণ মানুষদের মাঝে ফ্রাইড রাইস, মাংস, দই, মিষ্টি, কেক ইত্যাদি আমরা তুলে দিচ্ছি। কবিতার ছলে বলতে পারি, জীবন যদি রামধনু হয় তবে তোমরা হলে তার রঙের বাহার। জীবন যদি রামধনু হয় তবে তোমরা হলে তার রঙের বাহার। জীবন যদি হয় আধার কালো, তোমরা হয়ে ওঠো তার আশার আলো। সত্যি তাই, আপনারা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আশার আলো দেখাচ্ছেন এই প্রয়োজনপূর্ণ মানুষদের মাঝে, শুধুমাত্র সন্তানের জন্মদিন উপলক্ষে নয়, যে কোনো অনুষ্ঠানে আমরা এরকম সুন্দর আয়োজন করতে পারি। সন্তানের জন্মদিনের বিশেষ দিনটির আকর্ষণ যিনি জন্ম দেন তার কাছে সব সময়ই কিছুটা আলাদা হয়। এই বিশেষ দিনে সন্তানের অনেক আবদার থাকে, অনেক উপহার, অনেক আদর, সব কিছু মিলে মিশে একাকার হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজও কিছু মানুষ আছেন যারা নিজের সন্তানের সাথে সাথে পিছিয়ে পড়া পরিবারের সন্তানের কথাও সমানভাবে চিন্তা করেন। সত্যি আমাদের পরিচয়ও ঘটে এমন কিছু মানুষের সাথে যাদের মানসিকতাকে শ্রদ্ধা জানাতে হয়। নিজের অজান্তেই বলে ওঠে মন, মানবিকতা আজও তাহলে বেঁচে আছে। কেভি পরিবারের পক্ষ থেকে ঘোষ পরিবারের সকল পরিবারবর্গকে জানাই আন্তরিক অভিনন্দন। এই শুভ জন্মদিন উপলক্ষে মানব সেবার অঙ্গীকারে যে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা সত্যি কৃতজ্ঞ। এমন মা বাবার মানসিকতায় ছড়িয়ে পড়ুক প্রতিটি সন্তানের ঘরে ঘরে। আমরা যাতে প্রত্যেকেই সন্তানকে এরকম মানবিকতার পাঠ শেখাতে পারি। এই প্রথমবার নয়, এর আগেও বহুবার বহুভাবে স্যারের পরিবারের মাধ্যমে এই প্রয়োজনপূর্ণ মানুষদের মাঝে তারা উপস্থিত হয়েছেন। আজকেও ছোট্ট শিশুর শুভ জন্মদিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। মা বাবার আদর্শে শিক্ষায় শিক্ষিত হয়ে আরও অনেক বড় হয়ে উঠুক এই শুভকামনা রইল নিরন্তর।
আপনারা দেখতেই পাচ্ছেন। এখন দই মিষ্টি ইত্যাদি পরিবেশন করা হচ্ছে। আমরা এমন বহু মানুষের সান্নিধ্যে আজ ধন্য, যাদের মানব জাতির প্রতি শর্তহীন ভালোবাসা এক কথায় অবর্ণনীয়। আপনারা আছেন বলেই আমরা বহু প্রান্তিক মানুষকে ভালো রাখার লক্ষ্য নিয়ে কাজ করার সাহস পাই। এটাই আমাদের মূল শক্তি। আজ প্রায় 120 জন প্রয়োজনপূর্ণ মানুষকে আত্মীয়তার সম্পর্কের বাঁধনে আবদ্ধ করে নিজের সন্তানের জন্মদিনের শুভ মুহূর্তের আনন্দ ভাগ করে নিলেন দুপুরের সুস্বাদু খাবারের আয়োজনের মাধ্যমে। আমরা হয়তো প্রতিদিন পৌঁছতে পারবো না তাদের কাছে, তবু একটা দিন এভাবে তাদের জীবনের না পাওয়া মুহূর্তগুলো আমরা কিছু হলেও ভুলিয়ে দিতে পারি। সকলকে সুস্বাদু ফ্রাইড রাইস, মাংস, দই মিষ্টি ইত্যাদি খাওয়ানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কেকটা ওঠাতো, কেকটা দেখি খুব সুন্দর ডিজাইন করে একটা কেক বানানো হয়েছে। অরুণোদয় 1 বছর, ছোট্ট একটি শিশু। আমি শিশুটিকে দেখাতে পাচ্ছি না যেহেতু ঘুমিয়ে পড়েছে, তার জন্য এই সুন্দর কেকটি আর কিছুক্ষণের মধ্যেই এই প্রয়োজনপূর্ণ মানুষদের হাতে তুলে দেওয়া হবে, কেক কাটা হবে। আমরা অপেক্ষায় রয়েছি। ম্যাডাম কিছু বলুন না, ম্যাডামকে পেয়েছি, খুব ভালো লাগছে। একটু কিছু যদি বলুন যে এরকম যে একটা মানবিকতার নিদর্শন, এত সুন্দর প্রোগ্রাম কেন করছেন? আপনারা তো বাড়িতেও করতে পারতেন আপনাদের ঘরোয়াভাবে, একটু কিছু বলুন না। ঘরোয়াভাবে তো করতেই পারতাম, সেটা কোনো ব্যাপার না, সেটা করাও হয়। কিন্তু এই যে এত মানুষের কাছে আসা, প্রয়োজনপূর্ণ মানুষ, হ্যাঁ, তাদের যে একদিন, আমাদের তো সামান্য ক্ষমতা, তার মধ্যে একটুখানি যদি কারো মুখে হাসি ফোটাতে পারি সেটা ভালো লাগে। এদের সবার কাছে আমি ওই বাচ্চার জন্য, আমার নাতির জন্য আশীর্বাদ প্রার্থনা করি। এদের আশীর্বাদ নিশ্চয়ই আগামী দিনে ওর জীবনের পাথেয় হবে। একদম ঠিক তাই। এই আশীর্বাদ থেকেই পাথেয় করে এগিয়ে যেতে চাই, যাতে ওর বড় হয়ে অনেক বড় মানুষের মতো মানুষ হয়ে উঠুক, এটাই আমাদের কামনা। ওদের ভালোবাসার মুখগুলি দেখলেই আমাদের পরম তৃপ্তি, পরম পাওয়া। আরেকজনকে পেয়েছি, হরিশঙ্কর। কিছু বলবে? আচ্ছা, কমলদা কিছু বলবে? আচ্ছা, ঠিক। উদয় কিছু বলবা? আচ্ছা, কারো কিছু বক্তব্য নেই। আমি আমার বক্তব্য শেষ করছি। ভিডিওটা বেশি দীর্ঘায়িত হলে অনেকেই বিরক্ত বোধ করেন হয়তো, কিন্তু যাই হোক, একটি সুন্দর নিদর্শন রেখে গেলেন ওরা। একটু আশীর্বাদ করবেন আপনারা যারা এই লাইভ ভিডিওটা দেখছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।